তো আমরা কামনা করি জনাব তারেকুর রহমান সাহেব দায়িত্ব গ্রহণ করে এদেশের মানুষের যে চাহিদা, যে আশা আকাঙ্ক্ষা, যে অপূর্ণতা সবকিছু ইনশাল্লাহ পূর্ণ করবেন। মুসলমান ভাইয়েরা আমার খুব খেয়াল করেন, এই রাষ্ট্রীয় দায়িত্ব এটা কোনো খুশির বিষয় না। আল্লাহর নবী বলেছেন ওয়া ইন্নাহা আমানাতুন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামাতুন। এই রাষ্ট্রীয় দায়িত্ব, এই চেয়ার, এটা আমানত। এটা মানুষকে যেমন সম্মানিত করবে, কিয়ামতের দিন মানুষকে অপমানিত করবে। তবে যে ব্যক্তি এই চেয়ারের হক যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে যেমন সম্মানিত করবেন, পরকালে সম্মানিত করতে পারেন কিনা। এই জন্য এই আমানতের ব্যাপারে যারা বিএনপির ভাইয়েরা আছেন, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার বিষয়টিও অন্তরে রাখবেন। আমার ভাই, এই চেয়ার স্থায়ী না অস্থায়ী? আজকে আছে, কালকে আমাদের বিগত সময় 15-16টি বছর যারা ছিল তারা আজকে কি আছে? তাহলে যারা এখন এসেছে তারা আবার যে 5 বছর পর্যন্ত লাস্টিং করবে এর কোনো গ্যারান্টি কি মানুষের কাছে আছে? এটা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। যে আল্লাহ ক্ষমতা দেন, সে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন। তাহলে মানুষের কাছে জবাবদিহিতার আগে ওই আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। সেই বিষয়টিও আমি বলে দিচ্ছি। আরেকটি বিষয় হলো, দিন কিন্তু ঘুরে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। আজকে যেটা আমার সামনে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আগামীকাল আপনার সামনে দিয়েও কি যাবে। অতএব সুযোগ পেয়েছি, ক্ষমতার অপব্যবহার করার কোনো সুযোগ নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, কেন আমরা ভাগাভাগি করব? কেন আমরা দ্বন্দ্বে লিপ্ত হব? কেন আমরা একজন আরেকজনকে মারবো? ও তো আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সবাই ভাই ভাই। ক্ষমতায় আসছেন, এটা তো শুধুমাত্র একটা সাইনবোর্ড, কিন্তু আমরা একে অপরের ভাই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমি মারা গেলে আপনি আমার জানাজায় আসবেন, আপনি মারা গেলে আমি আপনার জানাজায় কি আসবো। তাহলে দ্বন্দ্ব নয়। আমরা চাই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার ফিরে পাবে, ঠিক কিনা? এজন্য আমি বিশেষভাবে বিএনপি ভাইদের কাছে আমার মনের আকুল আবেদন, যে ওলামা সমাজ গোটা বাংলাদেশে আছে, তাদেরকে সর্বোচ্চ জায়গায় সম্মান করার জন্য চেষ্টা করবেন। সমাজের গরিব, অসহায়, বঞ্চিত যারা আছে, আপনারা তাদের দিকে অবশ্যই তাকাবেন এবং মানুষের মন জয় করার জন্য আশা করি আপনারা ভালো ভালো কাজ করে মানুষের মন জয় করবেন। আমার মুসলমান ভাইরা, খুব একটু খেয়াল করেন এই বিষয়টি, যে আজকে আমরা যারা খুব খেয়াল করেন জনগণ আছি, এতক্ষণ তো তাদের কথা বললাম, আমার দিকে খেয়াল করেন। আমরা যারা জনগণ আছি, মনে রাখবেন, আমরা যদি পরিবর্তন না হই, কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধান আমাদেরকে পরিবর্তন করতে পারবে না। ক্ষমতা পরিবর্তন হবে, রাষ্ট্রপ্রধান আসবে যাবে, আমরা যদি পরিবর্তন না হই তাহলে কোনো লাভ আছে? আর আল্লাহ তাআলা সূরা রা'দের 11 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত বান্দা তোমরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করব। আপনারা চেষ্টা করেছেন 24শে বিপ্লবের মাধ্যমে একটা শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পেরেছেন না আপনারা? তাহলে যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা পরিবর্তন না হবে, আসমানের ফেরেশতা এসে আপনাদেরকে পরিবর্তন করে দিবে না। তাহলে যাই হোক, সবাই মাজলুম। এই বিএনপির ভাইয়েরা কি পরিমাণ মাজলুম ছিল। আমার তো অনেক আত্মীয় স্বজন বিএনপি করে, আমি জানি। মাসের পর মাস নয়, বছরের পর বছর বাড়িতে আসতে পারে না, নতুন বিয়ে করতে চলে গেছে রাত্রে পালায়া। তাহলে এইসব মানুষের চোখের কান্না, জুলুম, অত্যাচার, বিধবাদের কান্না, এতিমের অশ্রু কি বৃথা যাবে? ঠিক তেমনি ভাবে যারা জামায়াতে ইসলাম থেকে গিয়েছে, তারাও কিন্তু কম জুলুমের শিকার হয়নি, তারা বহু আলেম হারিয়েছে। তাহলে আমরা দ্বন্দ্ব নয়, মিলে মিশে এই বাংলাদেশকে গড়তে চাই। কি বলেন? রাজি আছি না ইনশাআল্লাহ? মোট কথা, আমাদের এই মহাকালী দক্ষিণ পাড়াটা যেন মডেল হয় গোটা বাংলাদেশের জন্য। রাজি আছি কিনা? কোন ধরনের হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি আমাদের দক্ষিণ পাড়ায় আমরা হতে দেব